কথা রাখতে চলতে হবে থাকিস পাশে মনে প্রাণে তবু তুই জানিস ভরসা রাখিস মিশবে কানে আমাদের বন্ধুতা 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 Primangshu, this is for you. এই যে প্রেমাংশু, কিছু বলবে দুলালদা? হ্যাঁ কি বলি, দিন রাত তো টুংটাং করছিস, তোর লেখাপড়া নেই রে? আর সামনেই তো ফাংশন, ভালো করে চর্চা করতে হবে না? চর্চা? হ্যাঁ। তাই রোজ চর্চা করছিস? দুলালদা শুধু রিহার্সাল করলেই হবে? হোমওয়ার্ক বলে তো একটা ব্যাপার আছে তো, জানো তো? জানি জানি, স্কুলে যখন পড়তাম ম্যাডামরা গাদা গাদা হোম টাস্ক দিত না? আমি তো তাই করছি। মানে কলেজে কি তোদের গানের ক্লাস হয় নাকি? উফ দুলালদা, তুমি না। আমি না, মা ডাকছেন। যাচ্ছি যাচ্ছি, একটা নতুন সুর করেছি, শোনো না, এক মিনিট। সুরটা কেমন লাগলো? বাহ, চমৎকার। সুরটা কে করেছে বলো তো? কে? এই প্রেমাংশু চৌধুরী। হ্যাঁ হ্যাঁ দুলালদা, সত্যি বলছো ভালো লাগছে? খুব ভালো। আগুন জ্বালিয়ে দেবো দুলালদা, মানুষের মনে আগুন জ্বালিয়ে দেবো। কিসের আগুন জ্বালাবি? প্রেমের আগুন। প্রেম। প্রেমের? তা কার মনে প্রেমের আগুন জ্বালাবি? সে কি কেনা আছে? সে তো বিদেশে। বিদেশে? হ্যালো, কে বলছেন? হ্যালো, অলোক মিত্র বলছি। ও অলোকদা, তা কেমন আছো তোমরা? আমরা সবাই খুব ভালো আছি, তোমরা কেমন আছো? হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। আচ্ছা, তা এদেশে আর আসবে না? আসবো আসবো। তো মনোতোষ কোথায়? বাড়িতে নেই? বাবা, সে তো এখন বিরাট ব্যবসায়ী, বাড়িতে থাকার সময় কোথায় তার? তবে তোমার ভাগ্য ভালো, আজকে তাড়াতাড়ি এসে গেছে। ওই যে আসছে, ধরো ধরো। কে রে তনু? তোমার ফোন। আমার ফোন? হ্যাঁ। কে করেছে? আরে দেখোই না কে করেছে। হ্যালো, মনোতোষ চৌধুরী স্পিকিং। আরে অলোক মিত্র বলছি রে। আরে রে 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 রে, এতদিন কোথায় ছিলি? হ্যাঁ, এতদিন পরে তোর মনে পড়লো আমাকে? তবু তো মনে পড়লো, তোর তো তাও মনে পড়ে না। কেমন আছিস বল? ভালো ভালো, খুব ভালো। কিন্তু হ্যাঁ রে, তুই কি এদেশে আসার কথা একেবারে? আরে আসবো আসবো, আরে আসবো বলেই তো। তা কবে আসা হচ্ছে বল? হ্যাঁ, হ্যালো 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 হ্যালো, কি হলো দাদা? হ্যালো 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 অলোক, বল কবে আসবি? হ্যালো, আরে যথা সময় দেখা পাবি। ভেরি গুড, খুব ভালো খুব ভালো।
তাহলে তুই নিশ্চিত আসছিস? হ্যাঁ, রাখছি রে, বাই। ওকে, বাই। আরে এই তো মনে এসে গেছে। ওমা, তুমি এখন এলে? এই দেখো কারা এসেছেন। দাদা, অলোকদা, চন্দনা ওরা এতদিন বাদে এলো। না 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 তনু, না, আমার এখন একেবারেই সময় নেই। আর তাছাড়া ভাই হোক বন্ধু হোক যেই হোক না কেন, আসার আগে যে একটা ফোনও পর্যন্ত করতে পারে না, তার সঙ্গে আমার সম্পর্ক রাখবি না, এই তো। বৌদি,
এই অভিমানের পালা এখন অনেকক্ষণ চলবে। আমি যাই চাটা নিয়ে আসি। যাও। আচ্ছা ম্যাডাম, খবর দিয়ে এলে এই যে দু বন্ধুর মধ্যে যে একটা প্রাণের টান আছে, এটা কি কেউ টের পেতো? আপনি বলুন, পেতো না তো? আচ্ছা, এই যে আমার দিকে মুখ ঘুরিয়ে রয়েছে, আমি মানে বাজি ধরে বলতে পারি যে আমাকে জড়িয়ে ধরবার জন্য ওর হাত দুটো কিরম যেন নিষ্পিস টিসপিস করছে, একেবারে বুকের ভেতরে খলবল খলবল করছে। মনে হচ্ছে মান অভিমানের পালা এখন চলবে। আমি পালাই। করছে না? হ্যাঁ করছে। হ্যাঁ রে বেটা, তুই চিরকাল আমাকে সারপ্রাইজ দিয়ে যাবি, আর আমি কিছুই করতে পারবো না। না আরে কেন করতে পারবি না? আরে এবার থেকে তো তোকে সবই করতে হবে, তাই তো আমি চন্দনাকে নিয়ে এসেছি। বলো। আরে থাক 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 থাক। আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দেখি দেখি। হ্যাঁ, চন্দনের গন্ধের মতো তুমি সুরভিত হও মা, আয়ুষ্মতী হও, চিরসুখী হও। কিরে মনতোষ, কি দেখছিস? আরে বিদেশের কোনো কিছুই ওর মধ্যে পাবি না, শুধু ওই ইংরেজি ভাষাটুকু ছাড়া। হ্যাঁ তাই তো দেখছি, কিন্তু এ কি করে সম্ভব হলো অলোক? এক মনতোষ, এই সম্ভব অসম্ভব ব্যাপারটা পুরো শিক্ষার ব্যাপার। এই যে আমি আমার মনের ইচ্ছেটাকে চিরকাল কিন্তু সযত্নে লালন করে এসেছি, আর চন্দনাকে সে শিক্ষাও দিয়েছি। ও বিদেশে বড়ই হয়েছে, কিন্তু ওর শিরায় শিরায় যে রক্ত বইছে না মনতোষ, তার মধ্যে ভারতীয় নারীর, ভারতীয় সংস্কৃতির সুরটাই কিন্তু বাজছে। কি মা, এই বাড়িতে থাকতে পারবে তো? কেন পারবে না? আরে এই সংসারে আমি সেই ছোটবেলা থেকে পরিচিত। আরে আমি না জেনেই কি আমার একমাত্র মা হারা মেয়েটাকে এই সংসারে তুলে দিতে এসেছে? আরে চন্দনা, তোমাকে এক যুগ পরে দেখলাম। আমিও। তখন আমরা কত ছোট ছিলাম না? স্বাভাবিক। আমি ওপরে যাচ্ছি, আপনি আসুন না। আপনি করে বলছো কেন? তুমি করে বলো। আশামা, আশামা, আরে বাবা এসো এসো এসো। কেমন ভেতরে আছো? এসো। ভালো আছি। বসো, এখানে বসো। তারপরে আমার নাতিটি কি করছেন? ওই যে গিটারে টুংটাং আচ্ছা, করছেন। আচ্ছা। প্রেম, প্রেম, তোমার দাদু এসেছেন, নিচে এসো। জামাই বাবা জীবনের তো এই সময় থাকার কথা নয়। আচ্ছা, ওর কাজকর্ম কেমন চলছে? তোমার আশীর্বাদে সব ঠিকঠাক চলছে। ভেরি গুড। দাদু কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আর বলো না, তোমরা তো নিজেদের নিয়ে এত ব্যস্ত, দাদুর খবর রাখার প্রয়োজনই মনে করো না। না দাদু, তোমার খবরাখবর আমরা ঠিকই পাই, বরঞ্চ তোমার ব্যস্ততার জন্য তোমার সাথে ডিরেক্টলি যোগাযোগ করা যায় না। হ্যাঁ বাবা। আচ্ছা, তোমার এই বয়সে এত খাটাখাটনির কি দরকার বলো তো? তুমি তো জানো মা, আমার কর্মই ধর্ম। হ্যাঁ সেসব ঠিক আছে, কিন্তু এত সোশ্যাল সার্ভিস। হ্যাঁ, কার পড়াশোনা হচ্ছে না তার জন্য দাদু ছুটলো টাকা জোগাড় করতে, কার মেয়ের বিয়ে হচ্ছে না দাদু ছুটলো তার জন্য চাঁদা তুলতে, তার উপর দাতব্য চিকিৎসালয়, অবৈতনিক স্কুল, এসবও তো আছে। তুই তো জানিস মা, ছোটবেলা থেকে কত কষ্ট করে বড় হয়েছি, তোকে ভালো জায়গায় বিয়েও দিয়েছি, আর আমার নাতি তোর ছেলে হীরের টুকরো ছেলে। আমার কি চাই আর বল? কি চাই? কিন্তু দাদু এবার নিজের কথা একটু ভাবো। ছোটবেলা থেকে শিখেছি মা, পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন ও মন সকলই দাও, তার মতো সুখ কোথাও কি আছে? আপনার কথা বলিয়া যাও। হ্যালো। হ্যালো, আমি কাজল বলছি। আরে হোয়াট আ সারপ্রাইজ! তুমি আমার নাম্বার পেলে কোত্থেকে? মনে ইচ্ছে থাকলেই অনেক কিছু করা যায়। যাক, শোনো, হ্যাঁ বলো। তখন সবার সামনে বলতে পারিনি,
তাই এখন বিরক্ত করছি। না না, নট এট অল, আমি একদমই ডিস্টার্ব হইনি, বরঞ্চ আমি খুশি হয়েছি তুমি ফোন করেছো। বলো। প্রথমেই আমি তোমাকে কংগ্রাচুলেট করতে চাই। যেভাবে প্রোটেস্ট করলে, চেনো আমিও কিন্তু তোমার সঙ্গে আছি। থ্যাংক ইউ। তবে একটু সাবধানে থেকো। আসলে বনি খুব একটা ভালো ছেলে নয় তো। থ্যাংক ইউ অ্যাগেন। কিন্তু তুমি চিন্তা করো না, ওকে? কি করছিলে? কিছু না, ওই একটা সুর ভাবছিলাম। ও, দেন আই এম রিয়েলি সরি। তাহলে তো আমি তোমায় ডিস্টার্ব করলাম। না না, একদম নয়, বলো। ওকে দেন, কালকে দেখা হবে। বাই বাই। ওকে, বাই বাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি পরে কথা বলছি। ওকে, বাই। দেখো প্রেম, আমি তোমার মায়ের কাছ থেকে সব কথা শুনলাম, কিন্তু তুমি আমার কথাটা একবার বুঝবার চেষ্টা করো। দেখো, অলোককে আমি অনেক দিন ধরে কথা দিয়ে রেখেছিলাম যে তোমরা দুজনে বড় হলে চন্দনার সঙ্গে তোমার বিয়ে দিয়ে আমাদের বন্ধুত্বকে আত্মীয়তার বন্ধনে চিরকালের জন্য বেঁধে রাখবো। বাবা, এগুলো পুরনো বস্তা পচা আবেগ ছাড়া আর কিছু নয়। তুমি তুমি অলোক কাকুকে কথা দিয়েছিলে, আর বিয়ে হচ্ছে আমাদের দুজনের। আমার তো চন্দনাকে পছন্দ নাও হতে পারে। তার মানে কি বলতে চাইছো তুমি? তুমি চন্দনাকে পছন্দ করো না? না, তা নয়। তাহলে কি বাধাটা কোথায়? আছে বাবা, আছে। আমরা দুজনে এখন অ্যাডাল্ট, আমাদের মতামতের দাম আছে বই কি। আর তাছাড়া এক যুগ পর আমার চন্দনের সাথে দেখা হলো, আমাদের দুজনের জীবনেই এখন অনেক কিছু পরিবর্তন হয়েছে। আর তাছাড়া আমাদের দুজনের চাওয়া পাওয়া এক নাও তো হতে পারে। আমাদের সঙ্গে সঙ্গে তোমরাও দুঃখ পাবে। না না প্রেমাংশু, তোমার সঙ্গে আমি একমত হতে পারছি না। চন্দনার সঙ্গে তুমি কথা বলে দেখো, দেখবে ও শিক্ষিতা, মার্জিতা, আর ভারী সুন্দর গান গায়। সবচেয়ে বড় কথা, তোমার পাশে ওকে সুন্দর মানাবে। সরি বাবা, আমার সুখের কথা ভেবে তোমরা আমার জীবনে দুঃখের কারণ ডেকে এনো না। প্রেমাংশু। দাদা দেখো দাদা, বাড়িতে দুজন অতিথি আছেন, তাদের সম্মান রক্ষা করা তো আমাদের কর্তব্য। তনু, আমি সমস্তটাই বুঝতে পারছি, কিন্তু এই চৌধুরী পরিবারের যে সংকট এসেছে সেটাও তো তোমাদের বুঝতে হবে। এই চৌধুরী পরিবারের কেউ কোনোদিন নিজের বিয়ের ব্যাপারে কখনো কোনো কথা বলেনি, আর আমি চাই না যে প্রেমাংশু আমার ছেলে হয়ে চৌধুরী পরিবারের এই প্রথা ভাঙুক। তার মানে? প্রেমাংশু, অলোককে আমি কথা দিয়েছিলাম তোমরা পরিণত হলে চন্দনার সঙ্গে তোমার বিয়ে দিয়ে সাড়ম্বরে পুত্রবধূ করে চন্দনাকে আমি আমার বাড়িতে নিয়ে আসব, আর অলোকের সঙ্গে বন্ধুত্বকে আমি আত্মীয়তার বন্ধনে বাঁধব। দেখো, জাতপাতের গোঁড়ামি আমার কোনোদিনই ছিল না, আজও নেই, কিন্তু বন্ধুত্বের মর্যাদার যদি হানি হয়, তুমি যদি বিয়ে করতে রাজি না হও, তাহলে আইনত আমার সমস্ত সম্পত্তি থেকে তোমাকে বঞ্চিত করতে আমি বাধ্য হব। কি বলছো তুমি দাদা? আমি ঠিকই বলছি। দেখো দাদা, তুমি উত্তেজিত হও না, তুমি যাও, আমি প্রেমাংশুর সাথে কথা বলছি। যাও না দাদা। দেখ,
প্রেমাংশু, তোকে কিন্তু আজ আমি একটা অনুরোধ করব। ঠিক আছে, শুনবো, বলো। চন্দনাকে তোর বিয়ে করতে হবে। অ্যাবসেন্ট পিসি। কেন চুপ করে আছিস কেন? বল কেন। আরে বল না, আমি তোকে সাহায্য করব। আমি কাজলকে ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচব না। আরে মরা বাঁচা তো পরের কথা, তুই তো জানিস তোর বাবা কেমন একগুঁয়ে। কিন্তু তা বলে আমি কাজলকে বিয়ে না করে যদি চন্দনাকে বিয়ে করি, তাহলে বেশি দুটো জীবন নয়, 3টে জীবন নষ্ট হবে। ঠিক আছে, তুই কাজলকে বিয়ে করতে চাস তো? হ্যাঁ পিসি, তুমি যে করি হোক বাবাকে রাজি করো। তোর বাবাকে কিন্তু এখন রাগালে চলবে না। তবে আমার কথা শুনে চললে তবেই আমি বলবো। ঠিক আছে, শুনবো, বলো। যেদিন তোর বাবা তোর বিয়ের দিন ঠিক করবে, সেদিন তুই চন্দনাকে বিয়ে করবি। তার মানে? তাছাড়া কাজলের বাবা মারও তো একটা মতামত আছে, সেটাও তো আমাদের জানতে হবে। ওরা যদি রাজি না হয়? সেটা কাজলের দায়িত্ব, কাজল তার বাবা মার সাথে কথা বলবে। ঠিক আছে, আগে রাজি করাক, তার মধ্যে তোকে চন্দনাকে বিয়ে করতে হবে। তারপর যা করার আমি করব। সর্বপ্রথম তোকে কাজলের বাবার কাছে নিয়ে যাব। কাজলের বাবা? প্রেমকে ডেকে দিন, ডেকে দিন। প্রেম তো বাড়িতে নেই। বাড়িতে নেই মানে? যান যান, ডেকে দিন। বিশ্বাস করুন, প্রেম বাড়িতে নেই। আরে যান না, ডেকে দিন না, ডেকে দিন, যান। আপনারা কেন বিশ্বাস করছেন না? বলছি তো প্রেম বাড়িতে নেই। সত্যি কথা বলছেন? সত্যিই বলছি। ঠিক বলছেন? আপনারা বিশ্বাস করুন, প্রেম বাড়িতে নেই। কাজল এভাবে ভেঙে পড়লে চলবে না। আমরা দুজন দুজনকে ভালোবাসি, আর আমাদের এই ভালোবাসাকে সার্থক করতেই হবে, এনি হাউ। বাট হাউ? আমার বাবা রাজি নয়, তোমার বাবা তোমার অন্য জায়গায় বিয়ে ঠিক করেছে। এর একটাই উপায় আছে। কি? চলো আমরা পালিয়ে যাই। না কাজল, তা হয় না। কেন? ভালোবাসার চেয়েও বড় কিছু আছে নাকি তোমার কাছে? আছে কাজল, সম্মান, বাড়ির সম্মান। আমার বাবা একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, সে কথা আমি বলতে পারি না। আর তাছাড়া ছোটবেলা থেকে যারা আমি মানুষ করেছে, আমার বাবা মা, তাদেরকে আমি এভাবে কষ্ট দিতে পারি না। বুঝেছি। বুঝুনি কাজল? যা শিখ সব কথা। এখন আমি শুধু একটাই কথা তোমায় বলতে চাই যে আমরা এভাবে বাড়ির লোকজনকে কষ্ট দিতে পারি না। ভরসা শুধু এখন একজনই। কার কথা বলছো? এখন নয় কাজল, ঠিক সময় বলবো। কিন্তু তার উপর ভরসা রাখা যায় এখন, আর সেটা হলে চন্দনাকে আমায় বিয়ে করতে হবে। তার মানে? ভয় পেও না কাজল, আমার বিয়ে হবে ঠিকই, কিন্তু সেটা হবে ছোটবেলার পুতুলের বিয়ে বিয়ে খেলার মতো। দেখো কাজল, আমি বিয়ে করিনি, তাতে স্বভাবতই তোমার মনে হতে পারে যে আমার ভেতরে প্রেম ভালোবাসার কোনো উপলব্ধি নেই। তা কিন্তু নয়, তা তুমি বিশ্বাস করো চাই না করো। আসলে তোমার আর এই প্রেমের ব্যাপারটা আমি ঠিক জানতাম না, তাই আমি দাদাকে কথা দিয়েছিলাম যে চন্দনা আর প্রেমের বিয়েতে আমি যথাসাধ্য চেষ্টা করব। এখন আমার কথা আমি কি করে ফিরিয়ে নিই বলো তো? তুমিই বলো। দেখো কাজল, প্রেম কিন্তু কখনো মরে যায় না। সে কখনো কাছে টানে, কখনো দূরে সরিয়ে দেয়।
তোমরা বন্ধু হয়ে থাকতে পারো না? কথাটা কি অন্যায় বললাম? আমাকে তুমি ক্ষমা করে দিও। এটাই কি ভবিতব্য? তাই সেদিন মন্দিরে আমার ছোড়া মালা আকাশের গলায় গিয়ে পড়েছিল। কি ভাবছো? কথা বলছো না যে? আপনি নিশ্চিন্ত থাকুন, প্রেমের সঙ্গে চন্দনারই বিয়ে হবে। প্রেম, প্রেম কি করছিস? তাড়াতাড়ি কর, দেরি হয়ে যাচ্ছে যে। প্রেম, কি করছিস? কি এত দেরি করছিস কেন? দেখ না, কি সুন্দর দেখতে লাগছে। দাদার সঙ্গে বেশ মানিয়েছে। দুলালদা, ও দুলালদা, তাড়াতাড়ি করো, লগ্ন যে হয়ে যাচ্ছে। হাত দুটো দেখি। বলুন। হৃদয়ং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। Premanshu, this is for you. আমি রূপে তোমায় ভোলাবো না, ভালোবাসায় ভোলাবো। আমি হাত দিয়ে দ্বার খুলবো না গো, হৃদয় দিয়ে দ্বার খুলবো। ভরাবো না ভূষণ ভারী, সাজাবো না ফুলের হাড়ি। প্রেমকে আমার মালা করে গলায় তোমার তোলাবো। জানবে না কোনো তুফানে, তরঙ্গদল থাকবে প্রাণে। চাঁদের মতো অলোক টানে জোয়ারে ঢেউ তোলাবো। আমাদের পুতুল খেলা কিন্তু এখানেই শেষ, বুঝলে না? আমি বুঝিয়ে দিচ্ছি। শুনতে হয়তো খারাপ লাগবে, কিন্তু আমার কিছু করার নেই। এটা সত্যি যে আমি 7 পাকে ঘুরে তোমাকে মালা পরিয়েছি, সবার সামনে দাঁড়িয়ে তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়েছি, কিন্তু এটা আমার কাছে পুতুল খেলা ছাড়া আর কিছু নয়। কারণ আমি একজনকে ভালোবাসি।
আমি বাবা মাকে অনেক বুঝিয়ে বলেছিলাম, তারা আমার কথা শোনেনি, আমার কথা কোনো মূল্যই দেয়নি। তাই আমি তোমায় বলতে বাধ্য হচ্ছি, আমি আমার কথা তোমাকে খুলে জানালাম। এবার তুমি কি করবে সেটা তুমি ভেবে দেখো। তুমি এখানে থাকতে চাইলে থাকতে পারো, কিন্তু আমার সঙ্গ তুমি কোনোদিনই পাবে না। আর যদি ডিভোর্স চাও, আপনি দয়া করে আজকের মতোই ঘরে শুয়ে পড়ুন। কি হলো? দরজাটা এবার খোলো বৌদি। আরে দেখ দিদি, কখন থেকে দরজাটা নাড়ছি, এখনো পর্যন্ত দরজাই খুলছে না। দরজাটা এবার খোলো বৌদি। দাঁড়ান। বৌদি, বেলা হয়ে গেল যে, দরজাটা এবার খোলো বৌদি। কি হলো? দরজাটা এবার খোলো বৌদি। কি বৌদি, দেখি দেখি, রাতটা তো বেশ ভালোই কাটালে। মা, প্রসাদ। ও থাক থাক। বাবা, চা। এ কি চন্দনা মা, তুমি চা আনতে গেলে কেন? কাজের লোকেরা সব কোথায়? আমি নিজেই চা করে নিয়ে এলাম বাবা। তুমি তুমি নিজের হাতে আমার জন্য চা করে নিয়ে এলে মা? আমি যে তোমাদের সবার সমস্ত দায়িত্ব নিজের হাতে নিতে চাই বাবা। মা, চন্দনা মা, মারে মা। বাবা, ওকে ওকে, আই এম টকিং ইউ আফটার সাম টাইম। প্লিজ রিং মি আফটার 1 month. বসো বসো বসো। বাহ, তোমার সবাই এসে গেছে? হ্যাঁ স্যার, আপনি আমাদের ডেকেছেন আর আমরা আসবো না, কখনো হয় নাকি? আসলে আপনি হলেন আমাদের গুরু। না না, গুরু নয় স্যার, ও কথাটা ভুল বলেছে। আসলে আপনি তো হলেন আমাদের বিপদত্রাতা। আসলে এই যা হয় আর কি, ফাংশন, দুর্গাপুজো, কালী পুজো সবেতেই তো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দেখো, তুমি তো রনি না? তুমি নিশ্চয়ই বনি। তোমাদের আমি যে জন্য ডেকে পাঠিয়েছি সেটা হলো প্রেম, মানে প্রেমাংশু। প্রেমাংশু আমার ছেলে। হ্যাঁ। কি কি বলছেন স্যার? আরে বাবা, ছি 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 স্যার, এ আপনি কি বলছেন? সরি স্যার, আমরা কি করে বুঝবো বলেন যে? ঠিক আছে, যা হবার সেটা তো হয়েই গেছে। এখন আমি তোমাদের যেটা বলছি সেটা মন দিয়ে শোনো।
ভবিষ্যতে প্রেমকে আর বিরক্ত করবে না, কেমন? আপনি আপনি নিশ্চিন্ত থাকুন স্যার। ওকেও বলে দেবেন ও যেন আমাদের সঙ্গে বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দেয়। ও শিওর, শিওর বনি, নিশ্চয়ই। জ্যাঠামণি, এ কি মামুনি তুমি? আমি কি আমার জ্যাঠামণির জন্য চা নিয়ে আসতে পারি না? তোমার স্বামী আমাকে দাদা বলে, তোমার শ্বশুরও তাই। তুমি আমাকে জ্যাঠামণি বলো কেন? আপনি যে আমার বাবার দাদা, তাই। দীর্ঘজীবী হও মা, তোমার একাকিত্বের অবসান হোক। ধৈর্য ধরো, ভালোবাসার কোনো পরাজয় নেই মা। প্রেমাংশুকে তোমার ভালোবাসার কাছে হাঁটতেই হবে, তুমি জয়ী হবে মা। চন্দনা, তোমাকে এক যুগ পরে দেখলাম। আমিও। তখন আমরা কত ছোট ছিলাম না? স্বাভাবিক। আমি ওপরে যাচ্ছি, আপনি আসুন না। আপনি করে বলছো কেন? তুমি করে বলো, তুমি করে বলো। শুকায়ে গিয়াছে আখি জল, একে একে সবুজ ঝরে ঝরে পড়ে যায়। তুমি এখানে থাকতে চাইলে থাকতে পারো, কিন্তু আমার স্বপ্ন তুমি কোনোদিনই পাবে না। আমার স্বপ্ন তুমি কোনোদিনই পাবে না। বিরলে নিশিদিন বসে আছি, শুধু পথ পানেছে। দিবস গনিয়া গনিয়া বিরলে। সবার সামনে দাঁড়িয়ে তোমার স্মৃতিতে সিঁদুর পড়েছি, কিন্তু এটা আমার কাছে পুতুল খেলা ছাড়া কিছু নয়। পুতুল খেলা ছাড়া কিছু নয়। দিবস গনিয়া গনিয়া বিরলে, নিশিদিন বসে আছি, শুধু পথ পানেছে। সকালে এলে না।
আচ্ছা আচ্ছা, হ্যাঁ তোমার সঙ্গে আমার একটু কথা ছিল। আমি একটু বেরোচ্ছি। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু আমার কথাটা খুব জরুরি। জরুরি কথা? হ্যাঁ দেখো, তুমি সকলের চোখে ধুলো দিলেও আমার চোখে ধুলো দিতে পারোনি। মানে? তুমি আরেকজনকে খুশি করতে চন্দনা মামনিকে দিনের পর দিন ঠকাচ্ছ। এটা কি ঠিক করছো? এই তোমার জরুরি কথা? চন্দনা মামনিকে কাল কাঁদতে দেখেছি। সে তো রোজই কাঁদে। আমি বাড়ির কাউকে না জানিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম। কেন? চন্দনা মামনিকে দেখাবার জন্য। ওর হার্টের অবস্থা খুব খারাপ। তোমাকে নয়, তোমার বিবেকের কাছে আমি অ্যাপিল করছি, বাস্তবকে মেনে নাও। আমি তোমাদের বাড়ির কাজের লোক বলে হয়তো আমার কথা। এইভাবে বলো না দুলালদা। ছোটবেলা থেকে জেনে এসেছি যে তুমি আমার গার্জেন। আমাকে আর কিছুদিন সময় দেবে দুলালদা। চল আজ প্রেমের সঙ্গে যা কিছু ঝামেলা সব মিটিয়ে ফেলি। হ্যাঁ সেই ভালো। আর ঝামেলায় ঝামেলা বাড়ে, কমে না। ঠিকই বলেছিস। ঝামেলা টামেলা করে আর কোনো লাভ হবে না, বুঝলি? চ চ আমরা বরং সেখানেই যাই। চ চ চ। জ্যাঠামণি, হ্যাঁ? বাজারের ব্যাগটা আমাকে দিন। না রে মামুনি, কাল থেকে আপনার সাথে আমিও বাজারে যাব। মনে কর আজকের দিনটা আমাদের কাছে একটা ভাইটাল। ইনফ্যাক্ট আজ আমরা এমন একটা সিদ্ধান্ত নেব যেটা আমাদের লাইফের কাছেও ভাইটাল। সে তো না হয় বুঝলাম, কি কিন্তু কি বলতে চাইছো আমাদের খুলে বলো তো। ওর সাথে ওই বন্ধুত্বের হাত বাড়ানোর বিষয়টা না? হ্যাঁ এবং না, মানে দুটোই। মানে হ্যাঁ আবার না। দেখ, প্রেমের ক্ষেত্রে বিষয়টা জরুরি ছিল। এক তো আমরা ওর বাবাকে কথা দিয়েছি, তাছাড়া তোরা হয়তো জানিস না, পরীক্ষার দিন 7 আগে ও এসেছিল আমার কাছে। নিশ্চয়ই কিছু সাহায্য চাইতে, তাই না গুরু? না রে, বরং ও আমাকে অবাক করে দিয়েছিল। পড়াশোনার বিষয়ে একগুচ্ছ জ্ঞান দিয়ে ও যখন আমার হাতে সাজেশন পেপারটা গুজিয়ে দিয়ে চলে গেল না, বিশ্বাস কর সেই মুহূর্তে না আমার থেকে বোকা বোধ হয় আমি পৃথিবীতে আর কাউকে দেখতে পাইনি। কি বলছো গুরু? হ্যাঁ রে, ছেলেটা সত্যিই ভালো। তাছাড়া আমিও ভাবলাম আমরা যেভাবে চলাফেরা করি কি লাভ ওতে, এটা করে আমরা কি বা পাবো? তার থেকে আমাদের লাইফটাকে আরেকবার শোধরানো যায় না? তুই ঠিকই বলেছিস। এখন থেকে আর ওসব বাজে কাজ আর আমরা করব না। হ্যাঁ তুই ঠিকই বলেছিস। হ্যাঁ, আর শুধু প্রেমের সঙ্গে বন্ধুত্বই নয়, এরপর থেকে আমরা আর কোনো অন্যায় কাজ করব না। উল্টে সততার রাস্তায় চলে আমরা প্রতিবাদ করব, অন্যায়ের প্রতিবাদ। এই রে, দেরি হয়ে গেছে। আচ্ছা চল তো সীমার সঙ্গে দেখা করে আসি।
কি চন্দনা, তুমি তরকারি কাটছো আর তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো ও কেমন তরকারি কাটে? আমি কি করব? মামুনি তো নিজেই বলল ও তরকারি কাটবে। তরকারি কুটবে? না না চন্দনা, তোমার তরকারি কাটা কাজ নয়, তুমি এসব কখনো করবে না। নে কাট, চলো তুমি আমার সঙ্গে। আজ আসলে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে তোর কাছে এসেছি। একটা সৎ উদ্দেশ্যে? মানেটা আমিই বলছি। দেখ প্রেম, কলেজে বেশ কিছু ব্যাপারে বেশ কয়েকবার তোর সাথে একটা কিচাইন, সরি গুরু, মানে ওই ঝগড়াঝাটি হয়েছিল। বুঝি, পুরনো অভ্যেস তো। হ্যাঁ প্রেম, তোকে যা বলছিলাম, আমরা সবাই আমাদের যে পুরনো যা ঝগড়া বিবাদ রয়েছে, আমরা সব কিছু ভুলে গিয়ে একটা নতুন দিনের আলোক আনতে চাই। হ্যাঁ প্রেম, আসলে আমরা এতদিনে সঠিক রাস্তাটা দেখেছি রে। সত্যি আজ তোদের দেখে আমার বড় অবাক লাগছে। হ্যাঁ প্রেম, সত্যি বলছি, আমরা মনে প্রাণে সত্যি তাই চাই। আচ্ছা, আমরা কি পারি না একে অপরের দিকে বন্ধুত্বের হাত, ভালোবাসার হাতটাকে একটু বাড়িয়ে দিতে? না, আজ আর আমার মনে কোনো দ্বন্দ্ব নেই। আজ থেকে আমরা একে অপরের বন্ধু, সত্যিকারের বন্ধু। হ্যাঁ, সত্যিকারের বন্ধু। দেখো চন্দনা, তোমাকে আমি সব বুঝিয়ে বললাম। তোমার আর প্রেমাংশুর জীবন সুখের হোক, এটাই আমি চাই। প্রেমাংশুকে আমি যা যা বলেছি, আজ তোমাকে আমি সব কথা খুলে বলবো। তুমি বিলেতে মানুষ, তোমাকে প্রেমাংশু অনেক আঘাত করবে, কিন্তু বিলেতে মানুষ তো তুমি এমন একটা ভাব দেখাবে যেন তোমার কিছুই কিছু হয়নি, কিন্তু মাঝে মাঝে একটু দুঃখ প্রকাশ করবে, নইলে কিন্তু আমাদের প্ল্যানটা জেনে ফেলবে। পারবে না? পারবো, আপনি শুধু বলে দেবেন কখন কি করতে হবে। আচ্ছা। দুলাল দা, তুমি এখনো বাজারে যাওনি? না, বৌমনি বললো কাল যা বাজার হয়েছে যথেষ্ট, আজ ওটাই হয়ে যাবে। বৌমনি বলল মানে? আপনি জানেন না, বৌমনি তো রান্নাঘরের সব দায়িত্ব নিয়েছে। সে কি, বাড়িতে এত কাজের লোক, আশা, তনুশ্রী, এরা সবাই থাকা সত্ত্বেও চন্দনা মা গেল কিচেনে? আমি অনেক করে নিষেধ করেছি, কিছুতেই শোনে না। তনু, আশা, এরা কি করে চন্দনা মাকে কিচেনে ঢুকতে দিল? তনু, আশা, ওদের ডেকে কোনো লাভ নেই, ওরা অনেক বুঝিয়েছে, বৌমনি কোনো কথা শোনেনি। কিছু বলতে গেলেই বলছে আমি এবারের বউ নই, মেয়েও বটে। দুলালদা, আমি সত্যি বলছি, অলোককে আমার হাজারো লাখো সেলাম জানাতে ইচ্ছে করছে। না দেখো, ওয়াশিংটনে মেয়েকে বড় করেছে, লেখাপড়া শিখিয়েছে, শুধু শিক্ষা নয়, সেই সঙ্গে সঙ্গে বাঙালিরা আদর্শ গৃহবধূ হবার শিক্ষাটাও সে দিতে পেরেছে। এ তো অভাবনীয়। অলোকও তো অত বড় ইঞ্জিনিয়ার, কিন্তু কি সাধারণভাবে থাকে, কত অমায়িক, কত নিরহংকার। সত্যি সত্যি দুলালদা, বড় ভালো কথা বলেছ। চন্দনা মা এ বাড়ির গৃহলক্ষ্মী, ওকে এ বাড়িতে নিয়ে আসার পর আমার বিজনেস তো একেবারে বলতে নেই ফুলে ফেপে উঠেছে। এক এক সময় আমার মনে হয় স্বয়ং মা লক্ষ্মী চন্দনা মায়ের রূপ ধরে আমার বাড়িতে এসেছে। কি তুমি চা নিয়ে? বাড়িতে এতগুলো কাজের লোক আছে, তারা কোথায়? আমি আনতে পারি না। চন্দনা, মা, এসো মা, বসো। মনের জোর হারিও না মা, তুমি বিদেশে লেখাপড়া শিখেছ, তোমার তো এত ভেঙে পড়ার কথা নয়। আচ্ছা,
প্রেম কি তোমাকে কিছু বলেছে? হ্যালো, হ্যালো। আমি কাজল বলছি। হ্যাঁ কাজল বলো। আজ রামদার বাগানে আসছো তো? হ্যাঁ। আজ আমার জন্মদিন। না না, আমার মনে আছে, তুমি টেনশন করো না। আমি কিন্তু রওনা হয়ে গেছি এখন? হ্যাঁ, প্লিজ আচ্ছা তাড়াতাড়ি আসো। না ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ এক্ষুনি আসছি। ওকে ঠিক আছে, বাই। কি হলো? বেরোবো। এখন? হ্যাঁ, কেন? না, নিচে সবাই তোমার জন্য অপেক্ষা করছে। চা খাবে না? চলো। না, আমার এক্ষুনি বেরোতে হবে। কার ফোন ছিল? কাজলের। কে কাজল? আমার বান্ধবী। আর দুপুরবেলা আমি খেয়ে ফিরবো, কেউ যেন আমার জন্য অপেক্ষা না করে। একটু দাঁড়াও, আকাশে মেঘ করেছে। দুলাল জেঠুর কাছ থেকে তোমার রেনকোটটা নিয়ে আসছি। ও, টিকিট কনফার্ম হয়ে গেছে? ঠিক আছে, আমি পরে গিয়ে কালেক্ট করে নিয়ে আসবো। ওকে বাবা। আরে মা, বস বস। শোন মা, আমার তো টিকিট কনফার্ম হয়ে গেছে। পরশু রাতে আমার ফ্লাইট। বাবা। দেখ মা, এটাই তো সংসারের নিয়ম। মেয়েরা কি চিরকাল বাবার ঘরে থাকে? হ্যাঁ, শিশুরা যেমনি মায়ের কোলে শোভা পায়, মেয়েরা তেমনি স্বামীর ঘরে। সেটাই তো তার নিজের ঘর, নিজের সংসার। কিরে, কি ভাবছিস রে মা? না, কিছু না। আমাকে বলতে চাইছিস না? হ্যাঁ, আমি বুঝি রে মা, বুঝি। আচ্ছা, আমাকে ছেড়ে থাকতে তোর খুব কষ্ট হচ্ছে না রে? আরে কটা দিনের মধ্যে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, দেখিস তুই। আর প্রেমাংশু বড় ভালো ছেলে। মনোতোষ আর আমার মধ্যে কোনো ফারাক নেই। হ্যাঁ, বৌঠান পিসি সবাই তোকে ভালোবাসে। তোর সুবিধা অসুবিধার কথা ওদেরকে জানাস, দেখবি সমস্ত ঠিক হয়ে যাবে। তুই কাঁদছিস, আমার শুধু একটা অনুরোধ, তুই ওদের কথা শুনে চলিস। সকলকে ভালো করে দেখভাল করিস, ওরা যেন মনে কোনো কষ্ট না পায় তোর ব্যবহারে কখনো। তুই কাঁদছিস, আরে চোখের জল মুছে ফেল। আরে আজকের এই আনন্দের সময় কখনো কাঁদে কেউ? একটু হাসি দেখি, একটু হাসি দেখি, হাসি। আরে হাস, দাঁতটা দেখি। হ্যাঁ হ্যাঁ, গুডউইল গুডউইল। এই গুডউইলের জোরেই তুমি কিন্তু ওই যে বললে না 3টে কাজ আসছে হাতে। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রেখো। কালী, তুমি একটু পরে আমার সঙ্গে ফোনে কথা বলো। হ্যাঁ, আমাকে কন্ট্যাক্ট করো। ওকে? তুমি আমায় ডেকেছিলে? হ্যাঁ। সারাদিন কোথায় থাকো? মানে? বৌমা সারাদিন বাড়িতে একা একা থাকে, তাকে সময় দেওয়া তোমার কর্তব্য। বাবা, সামনেই আমার ইউনিভার্সিটি এক্সামিনেশন, আর তার জন্য আমাকে অনেক কোচিং নিতে হচ্ছে। আর তাছাড়াও আমি অনেকগুলো ফাংশন পেয়েছি। ফাংশন? এই সমস্ত ফাংশন টাংশন ছাড়ো, নিজের স্ত্রীকে সময় দাও। পরীক্ষার পর বৌমাকে সঙ্গে নিয়ে সাউথে বেড়াতে যাও, আমি সমস্ত ব্যবস্থা করে দিচ্ছি। এসো বৌমা, এসো।
জানো তো, আমি তোমাকে আজ যার কাছে নিয়ে যাচ্ছি তিনি আমাদের কাছে পরম পূজ্য, তিনি খুব কাছের মানুষ। তুমি যখন যাবে দেখতে পাবে অপূর্ব মানুষ। এই পৃথিবীতে যত ভালো মানুষ আছেন। মাস্টার মশাই, আরে মনোদোষ, এসো এসো এসো। আরে আয় আয় আয়। আপনি তো বিয়েতে যেতে পারলেন না, তাই বৌমাকে সঙ্গে নিয়ে আপনার কাছে চলে এসেছি। আপনাকে প্রণাম না করে ও কি জীবন শুরু করতে পারে? প্রণাম করো। হ্যাঁ তা তো বুঝলাম, কিন্তু ভালো কাজই করেছো। কিন্তু তোমার ছেলে কোথায়? তাকে তো সেই ছোটবেলায় দেখেছি, এখন তো দেখলে বোধহয় চিনতেও পারবো না। সে কোথায়? ও কোথায় কি একটা কাজে বেরিয়েছে মাস্টারমশাই। বৌমা প্রণাম করো। উনি যেমন আমার মাস্টারমশাই, আবার তেমনি তোমার বাবারও মাস্টারমশাই, পূজনীয় লোক। প্রণাম করো প্রণাম করো। হ্যাঁ, আপনার কথা অনেক শুনেছি। থাক থাক মা, এসো। চির সুখী হও, চিরায়ুষ্মতি হও। ছোট সাহেব, বড় সাহেবের টেলিফোন এসেছিল, কাল রাত্রে আসবেন। বাবা কখন টেলিফোন করেছিলেন? এই তো কিছুক্ষণ আগেই। আমি কি এখন আসবো ছোট সাহেব? ইনফ্যাক্ট আমাকে এখনই একবার ফ্যাক্টরিতে যেতে হবে। আমাকে একটা ইম্পর্টেন্ট টেন্ডার জমা করতে হবে। বড় সাহেব টেলিফোনে আমাকে সেই কথাই বললেন। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন মিস্টার দাস। থ্যাংক ইউ। যত আমি পাই তত আরো চাই, পাওয়ার তৃষা যে জাগে। যত আমি পাই তত আরো চাই, পাওয়ার তৃষা যে জাগে। সব কিছু শেষ কথা ভালোবাসাটা যে আমরা তা জেনে গেলাম, আমরা তা জেনে গেলাম। আপনি থেকে আমরা যদি প্রথম তুমি হলাম, এই পৃথিবীর প্রথম প্রেমের গান যে খুঁজে পেলাম, গান যে খুঁজে পেলাম, গান যে খুঁজে পেলাম।
বাঁচবো না তো এই আমি যে কখনো তোমাকে ছাড়া বাঁচবো না তো এই আমি যে কখনো তোমাকে ছাড়া পৃথিবীটা সুন্দর হতে পারে কি জীবনে যদি না তোমায় পেলাম জীবনে যদি না তোমায় পেলাম এই পৃথিবীর প্রথম প্রেমের গান যে খুঁজে পেলাম গান যে খুঁজে পেলাম গান যে খুঁজে পেলাম লা 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 চুপ কেন কাজল? কি হয়েছে আমায় বলবে না? বিয়ের কার্ড কার? আমার। আমার আর কিচ্ছু করার ছিল না। তোমাকে একটা অনুরোধ করব। কি? তুমি তোমার স্ত্রীর কাছে ফিরে যাও, সুখে সংসার করো। কাজল, এটা কি সত্যি? হ্যাঁ প্রেম। তাহলে আমাদের ভালোবাসা? আমাদের ভালোবাসা বন্ধুত্বর মধ্যেই বেঁচে থাক। প্রেম, কি হলো? তুমি কি কোথাও যাচ্ছ? এগুলো গোছাচ্ছ কেন? তোমাকে সব কথা উত্তর দিতে হবে নাকি? বলা না বলা তোমার ইচ্ছে, তবে আমাদের যখন বিয়ে হয়েছে সে জানার অধিকার আমার আছে। ভুল করছো। কাউকে কিছু জানাতে আমি বাধ্য নই। ছোটবেলা থেকে আমি স্বাধীনভাবে মানুষ হয়েছি। বেশ, বলো না। তবে কতদিনের জন্য যাচ্ছ বললে পরে ভালো হতো, আমি গুছিয়ে দিতাম। তুমি গুছিয়ে দেবে? অবশ্যই, এটাই তো স্ত্রীর কর্তব্য। তাই তো স্ত্রীকে অর্ধাঙ্গিনী বলে। এ কি করলি কাজল? তুই নিজের ভালোবাসাকে তুই এইভাবে শেষ করে ফেললি?
এছাড়া যে আমার কোনো উপায় ছিল না। কিন্তু প্রেমাংশু তোকে আজও ভালোবাসে কাজল। ও আমাকে ভালোবাসে ঠিকই, কিন্তু আজও বিবাহিত। আমি চাই না ওর বিবাহিত জীবনে কোনো দুঃখ আসুক। তাই বলে তুই এইভাবে একটা ছেলেকে মিথ্যে বলবি? মিথ্যে না বললে যে ও আমাকে ভুলতেই পারতো না। সব তো বুঝলাম, কিন্তু তাতে কার কি লাভ? তুই আরেকজনের জীবনে সুখ আনতে গিয়ে তুই তো নিজের জীবনটাকে এইভাবে শেষ করে দিবি। নিজের কথা ভাবি না, ও সুখী হলেই আমার সুখ। তুই এতখানি মনের জোর পাস কোথা থেকে রে? এটাই তো ভালোবাসার শক্তি, একটা বিশ্বাস। যে বিশ্বাস আমায় শিখিয়েছে ভালোবাসা ভোগে নয়, ত্যাগেই পূর্ণতা পায়। আকাশের ব্যাপারে যা ভেবেছিলাম সেটাই সত্যি হয়ে গেল। সেদিনকে কলেজ থেকে ফেরার সময় ওর জিপের সামনে পড়ে গেল। ও তখন আমাকে জিজ্ঞেস করলো যে আমি মন্দিরে কিছু ফেলে এসেছিলাম কিনা। আমি তখন ব্যাপারটা অন্যরকমভাবে ধরেছিলাম, তাই এড়িয়ে যাই। সেদিনকে বাড়ি ফেরার আগে ও আমাকে ওর কার্ডটা দিয়ে গেল ওর বাড়িতে যাওয়ার জন্য। এই 2 দিন পর জানতে পারলাম যে বাবা আমার বিয়ে আকাশের সঙ্গে ঠিক করে ফেলেছে। না না, নট এট অল, আমি একদমই ডিস্টার্ব হইনি। বলো। প্রথমে আমি তোমাকে কংগ্রাচুলেট করতে চাই। যেভাবে প্রোটেস্ট করলে, জেনো আমিও কিন্তু তোমার সঙ্গে আছি। কি রে কাজল, হঠাৎ উঠে বসলি কেন?
কোনো খারাপ স্বপ্ন দেখেছিস বুঝি? নে। হ্যাঁ, একটা দুঃস্বপ্ন। প্রেমাংশু মাতাল হয়ে গেছে, আমি আরও তলিয়ে যাচ্ছি গভীর অতলে। আমি আরো মুখে তুই যতই বলিস না কেন, প্রেমাংশুর অভাব তুই কিছুতেই মেনে নিতে পারছিস না। মেনে যে আমাকে নিতেই হবে। তুই মেনে নিলেও ও কিন্তু মেনে নিতে পারেনি। ও আজ মদ খেতে শুরু করেছে। সময়ের সাথে সাথে প্রেমাংশুও মেনে নিতে বাধ্য হবে। ধুর পাগলি, তুই কিচ্ছু ভাবিস না। পাগলি, সব ঠিক হয়ে যাবে। নে এবার শুয়ে পড়, আয়। দুলালদা, গাড়ির চাবিটা ফেলে এসছি, একটু নিয়ে এসো তো। কাজল এটা কি করলো বলো তো? কাজলের কিছু করার ছিল না প্রেমাংশকে সুখী করার জন্যে। তাই বলে ওর সাথে আমার বিয়ে হচ্ছে বলে বিয়ের কার্ডটা পর্যন্ত চাপিয়ে ফেললো। ছি 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 ছি। কি করবে বলো প্রেমাংশকে দূরে সরাবার জন্যে? এছাড়া কাজলের আর কোনো উপায় ছিল না। কিন্তু কাজল প্রেমাংশু দুজন দুজনকে ভালোবাসে। তাই তো কাজল এইভাবে মিথ্যের আশ্রয় নিতেও বাধ্য হয়েছে। কাজল চায় প্রেমাংশু ও তার স্ত্রীকে নিয়ে খুব সুখে থাকুক। কিন্তু তাতে কাজলের জীবনে কি পরিণত হবে তুমি জানো না? আমি আর কিছু ভাবতে পারছি না আকাশ। দিদি, দিদি, তুমি তো কখনো এত ভেঙে পড়ো না। তুমি তো বরং আমাদের সাহস দাও, সান্ত্বনা দাও। দিদি, তুমি যদি এত ভেঙে পড়ো তাহলে যে আমিও। চুপ করে থেকো না দিদি। আচ্ছা বেশ, আমাকে না বলো, তোমার দাদাকে ডেকে দিচ্ছি, তাকে বলো। দাঁড়াও, আমি। না আশা না, দাদাকে ডিস্টার্ব করো না, আমাকে একটু ভাবতে দাও। তাই নাকি? আচ্ছা, ডোন্ট ওয়ারি ম্যান, আই বিলিভ ইট। ইয়েস, ওকে ওকে, বাই। কি হলো আশা, কিছু বলবে? তুমি আমাকে শাস্তি দাও। আমার মনে হয় আমার জন্যই প্রেমাংশু বাড়ি ছেড়ে চলে গেছে। কি বলছো কি তুমি? প্রেমাংশু বাড়ি ছেড়ে চলে গেছে মানে? আরে চুপ করে থেকো না, বলো বলো, কি হয়েছে কি? আমাকে খুলে বলো প্লিজ, চুপ করে থেকো না। আচ্ছা, প্রেমাংশুর যে বিয়েতে মত ছিল না সেটা তুমি জানতে? হ্যাঁ, তাতে কি? প্রেমাংশু চেয়েছিল কাজলকে বিয়ে করতে, সেই ব্যাপারে আমার সাহায্য চেয়েছিল। কিন্তু আমি তোমাকে কথা দিয়েছিলাম তোমার প্রতিজ্ঞা রাখার জন্য আমাকে যা করতে হয় করব। সেই জন্য আমি ওকে বলেছিলাম তোমার কথা মতো চন্দনাকে বিয়ে করতে।
আমি ওকে জোর করেছিলাম যাতে ও কাজলের সঙ্গে কোনো সম্পর্ক না রাখে। সেই জন্য বোধহয় ও বাড়ি ছেড়ে চলে গেছে। আশা, নমস্কার ম্যাডাম, মিস্টার মনতোষ চৌধুরী আমাকে পাঠিয়েছেন। কেন, কি হয়েছে? আপনারা কি প্রেমাংশুর কোনো খবর জানেন? না, জানি না। ও সুস্থ আছে তো? কাল থেকে প্রেমাংশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও। মানে? তাই তো স্যার পাঠালেন আপনাদের কাছে, যদি আপনারা ওর কোনো খবর রাখেন। কিন্তু আমরা তো কিছুই জানি না। কেন, আপনাদেরও কিছু বলে যায়নি? গত কয়েকদিন ধরে ওর সাথে আমাদের দেখাই হয়নি। তাহলে প্রেমাংশু কোথায় গেল? কোনো বিপদ হলো না তোর? জানি না, ও তো কাউকে কিছু বলে যায়নি। কোথায় কোথায় যে গেল। ঠিক আছে, আমি আসছি। সরি ফর দ্য ডিস্টারবেন্স। না না, ইটস অল রাইট। চন্দনা, এ কি, তুমি কাঁদছো? মনে জোর করো মা, তুমি তো বিদেশে পড়াশোনা করেছো, এত ভেঙে পড়লে কি চলে? আচ্ছা, একটা সত্যি কথা বলো তো, প্রেম কি তোমাকে কিছু বলেছে? তাহলে কোন রকম খারাপ ব্যবহার করেছে? না মা। আমি যে মা, মায়ের কাছে কি কোনো কথা লুকোনো যায়? আমি আর পারছি না মা। চলো মা, নিচে চলো। তোমার বাবার ফোন এসেছিল। বাবার ফোন এসেছিল মা? কি বলেছে? আজ রাত্রেই উনি চলে আসবেন। চলো নিচে চলো, কেমন? চলো। Disgusting. Please, Prem, pick up the phone. কেটে দিল। তার মানে প্রেম কিডন্যাপড হয়নি তো? ওই বনি রায়? না, আমার মনে হচ্ছে আকাশকে ইনফর্ম করতেই হবে। দুদিন হয়ে গেল, কোথায় গেল প্রেম? রাত্রে তো সব জামাকাপড় বার করে রাখলো, সেই অ্যাটাচিটাও তো রয়েছে। তবে কি হলো ওর? ও যদি না ফেরে, তাহলে বাড়ির সকলকে কি বলবো আমি? বাবাও তো আজ চলে গেল, তাহলে আমি কাকে বলবো, কাকে? আচ্ছা, ওর মোবাইলে ফোন করলে হয় না? number
you are trying to reach is either switched off or is not reachable. A missed call alert. সুইচ অফ কেন? সুইচ অফ। এই যে মা চন্দনা। বাবা। এ কি মা, তুমি কাঁদছো কেন? না না মা, না মা, তোমার চিন্তা কি? আমি তো তোমার কাছে আছি। আচ্ছা বলো তো মা, প্রেম যখন চলে গেল তখন কি তোমাকে কিছু বলে গিয়েছে? না বাবা। আচ্ছা, ওর মোবাইল ফোনটা কি ওর সঙ্গে করে নিয়ে গেছে? হ্যাঁ বাবা, আমি অনেকবার ওর মোবাইল ফোনে চেষ্টা করছি, কিন্তু ওটা সুইচ অফ করে রেখে দিয়েছে। তাই আমিও পাচ্ছি না। ঠিক আছে মা, তুমি উপরে যাও। কান্নাকাটি না, কান্নাকাটি না, একেবারে না, একেবারে না। যাও, তুমি উপরে যাও। আমি একটু থানায় যাচ্ছি, ওসির সঙ্গে কথা বলবো। যাও মা, যাও। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও? তারি রথ নিত্য উধাও জাগাইছে অন্তরিক্ষের হৃদয়ের স্পন্দন। চক্রপৃষ্ঠে আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমানে কাল জড়াই ধরিল মোড়ে। ফেলি তার জাল, তুলে নিল দ্রুত রথে, দুঃসাহসিক ভ্রমণের পথে। তোমা হতে বহু দূরে মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম। আজি নবপ্রভাতের শিখর চূড়ায় রূপের চঞ্চল বেগকে হাওয়ায় ওড়ায়। আমারই পুরনো নাম, ফিরেবার পথ নাহি। দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়। অতীতের তীর হতে যে রাত্রি বহিবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ। সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল শেষ। কোনোদিনই কর্মহীনে পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রি বহিবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ। সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল শেষ। তোমার প্রাণের প্রান্তে বিস্তৃত প্রদেশে হয়তো দেবে সে জ্যোতি, হয়তো ধরবে কভু নাম হারা স্বপ্নের মূরতি। তবু সে তো স্বপ্ন নয়, সবচেয়ে সত্য মোর। সেই মৃত্যুঞ্জয়, সে আমার প্রেম, তারে আমি রাখিয়া এলেম অপরিবর্তন অক্ষত তোমার উদ্দেশ্যে। পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায়। তবু সে তো স্বপ্ন নয়, সবচেয়ে সত্য মোর। সেই মৃত্যুঞ্জয়, সে আমার প্রেম, তারে আমি রাখিয়া এলেম অপরিবর্তন অক্ষত তোমার উদ্দেশ্যে। পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায়। হে বন্ধু, বিদায়, বিদায়। বড়বাবুর কি হয়েছে? উনি রাস্তায় একটু অসুস্থ পড়েছেন, তাই। তোমার কি হয়েছে বড়বাবু? ও কিছু না, বয়স তো কম হলো না, কলকাবজ গুলো এবার বিগড়তে চাইছে আর। ডাক্তারবাবুকে ডাকি? না না, কিচ্ছু করতে হবে না। আমি এই তুমি বসো, বসো তুমি। আপনি একবার ডাক্তারটা দেখে নিলে পারেন। আজ আমি আসি। না না, তুমি এখন কোথায় যাবে? বসো বসো, তোমার সঙ্গে আমার কথা আছে। বংশী, ও কিন্তু আমাদের অতিথি, ও আজ এইখানেই থাকবে। এই দেখো, তোমার নামটাই তো জানা হয়নি। আমার নাম প্রেমাংশু চৌধুরী, কিন্তু আমি এখানে। বংশী, ওকে চা দে। আচ্ছা।
শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে, নয়নে বাড়ি ছড়ে, শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে, নয়নে বাড়ি ছড়ে, শাওন রাতে যদি। ভুলিও স্মৃতি মম নিষিদ্ধ স্বপ্ন সম, আঁচলের গাথামালা ফেলিও পথ পরে, বাহিরে ঝড় বহে, নয়নে বাড়ি ছড়ে, শাওন রাতে যদি। ঝুরিবে পুবালিবা গহন দূর বনে, ঝুরিবে পুবালিবা গহন দূর বনে, রহিবে চাহি তুমি একলা বাতায়নে, বিরহী কুহুকে কা গাহিবে নিপশাখে, যমুনা নদী পারে শুনিবে কে যেন ডাকে, বিজুলি দীপশিখা খুঁজিবে তোমায় প্রিয়া, দুহাতে ঢেকো আখি, যদি গো জল ভরে, বাহিরে ঝড় বহে, নয়নে বাড়ি ছড়ে, শাওন রাতে যদি। আত্মহত্যা মহাপাপ, ও কথা চিন্তা করাও পাপ। ঈশ্বরের দেওয়া এই প্রাণ মানুষের সেবায় উৎসর্গ করো। কবি তো বলেছেন, ত্যাগে শান্তি লাভ হয়, ভোগে নয়। আপনি কি করে বুঝলেন যে? দেখো বাবা, ৭২টা বসন্ত আমি পেরিয়ে এসেছি, জীবনে অনেক কিছু দেখেছি। তোমাকে দেখেই বুঝতে পেরেছিলাম যে তোমার মনের মধ্যে ঝড় বইছে। তোমার বাড়ি কোথায়? না না, এই কি করছো, এই কি করছো? আপনি আপনি আমার বাবার থেকে বয়সে বড়, আমার জ্যাঠার বয়সী। আপনি আমাকে এখান থেকে চলে যেতে বলুন, আমি আমি এক্ষুনি চলে যাব, কিন্তু কিন্তু দয়া করে আমাকে বাড়ি যেতে বলবেন না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তোমাকে কোথাও যেতে হবে না, তুমি এইখানেই থাকো, যতদিন খুশি থাকো, কোথাও যেতে হবে না। তবে তোমাকেও কথা দিতে হবে, আমাকে না বলে তুমি কোথাও যাবে না। ঠিক আছে,
আমি কথা দিচ্ছি। বৌমা কই? আমার বেরোবার সময় তুমি তো আমার কাছে গেলে না। ওহো, প্রেমের কথা ভাবছিলে। আচ্ছা বৌমা, প্রেম বেরোনোর সময় তোমায় কি কিছু বলে গেছে? আমি জানি না, আমি জানি না, আমি জানি না বাবা, ও আমায় কিচ্ছু বলে যায়নি। বাবা, আমার বড্ড ভয় করছে। ওকে যদি কেউ... না না, কিডন্যাপ না, না মা, প্রেমকে কিডন্যাপ করবে কেন? আচ্ছা দাঁড়া, আমি দেখি। হ্যাঁ, সুইচ অফ। প্রেম সুইচ অফ করে রেখেছে কেন? আমার প্রেমকে তুমি ফিরিয়ে দাও বাবা, মা মনের মুখে হাসি ফুটুক। জ্যাঠামশাই, এসো এসো এসো, বসো। এই বংশী। হ্যাঁ বাবু। আর এক কাপ চা দে। দিচ্ছি। আচ্ছা তুমি আমায় বলো তো, তোমার বাবার নাম কি? দেখো, আমি তোমার সব প্রবলেম সলভ করব, তুমি চুপ করে থেকো না। শুধু আমায় তোমার বাবার নামটা বলো। কি তোমার বাবার নাম? মনতোষ চৌধুরী। মনতোষ চৌধুরী? তার মানে তুমি অলোকের মেয়েকে বিয়ে করেছো? আপনি বাবা এবং অলোক কাকু দুজনকে চেনেন? তারা দুজনেই আমার খুব প্রিয় ছাত্র ছিল। তোমার স্ত্রীও এসে আমার কাছ থেকে আশীর্বাদ নিয়ে গিয়েছে। রিল্যাক্স প্রেমাংশু, রিল্যাক্স। তুমি আমাকে সবকিছু খুলে বলো। আই থিঙ্ক আই ক্যান হেল্প ইউ। জ্যাঠামশাই, আমি আর ওই বাড়িতে ফিরে যেতে পারবো না। কেন? তোমার এই কথা বলার পরিণতি কি তুমি জানো? আমি জানি, কিন্তু আপনাকে আমি কথা দিচ্ছি যে আপনার কোনো ক্ষতি হতে আমি দেব না। না না, আমার ক্ষতির কথা আমি ভাবছি না, আমি ভাবছি তোমাদের কথা। তোমাদের জীবন তো এখনো ভালো করে শুরুই হয়নি, এরই মধ্যেই সেটা শেষ করে দিতে চাও? না মানে, তুমি আমাকে সব কথা খুলে বলো। কেন তুমি ওই বাড়িতে ফিরে যেতে চাইছো না? জ্যাঠামশাই, আমি চন্দনাকে আর মুখ দেখাতে পারবো না। কেন? চন্দনা খুব ভালো মেয়ে জ্যাঠামশাই। ওকে দেখে বোঝাই যাবে না যে ছোটবেলা থেকে বিদেশে মানুষ হয়েছে। ওর কথাবার্তা, ব্যবহার, আচরণ সবকিছু বাঙালি মেয়েদের মতো। কিন্তু আমারও তো কোনো দোষ ছিল না জ্যাঠামশাই। বাবা আর অলোক কাকু দুজনকে কথা দিয়েছিলেন যে তাদের বন্ধুত্ব আত্মীয়তার মাধ্যমে বাঁধবেন। তাদের বিয়ের পর ছেলে মেয়ে হলে তাদের বিয়েতে তাদের বন্ধনটা পাকা করবেন। হ্যাঁ, আমি জানি। ওরা দুজনে দুজনকে কথা দিয়েছিল, সে তো আমার সামনেই। মনতোষ তখন নার্সিং হোমে খেলতে গিয়ে চোট লেগেছিল, প্রচুর রক্তপাত হয়েছিল। অলোক তখন ওকে রক্ত দিয়েছিল, রক্ত দিয়ে বাঁচিয়েছিল। প্রিয় দিদিভাই, অনেক মানসিক যন্ত্রণা আর কষ্ট সহ্য করতে করতে আমি ক্লান্ত। প্রেমাংশুর প্রেম যেদিন আমার মনে উপলব্ধি হলো, সেদিন পৃথিবীতে আমার চেয়ে সুখী কেউ আর ছিল না। এই অনুভবে আচ্ছন্ন হয়েছিলাম। প্রেমাংশুর বাক্যটা যে এত মর্মান্তিক হবে তা কে জানত। নিজের ইচ্ছের বিরুদ্ধে
বাবার মতে বাধ্য হয়ে বিয়ে করে। সেও তো আজ ভাঙা নাওয়ের মাঝি হয়ে আছে। চারিদিকে কালো মেঘের ছায়া আমার আর প্রেমাংশুর প্রকৃত প্রেমকে অন্ধকারাচ্ছন্ন করে দিয়েছে। কোনো আলোর দিশা খুঁজে পাচ্ছি না। মিথ্যের বেসাতির উপর ভর করে প্রেমাংশুকে ওর স্ত্রীর কাছে ফিরে যেতে বাধ্য করলাম। প্রকৃত ভালোবাসা ত্যাগ স্বীকার করতে পারে, কিন্তু একাকিত্বের যন্ত্রণায় আজ আমি ভীষণ কাতর। এই যন্ত্রণা লাঘব করবার জন্য স্বার্থপরের মতন আমি কল্যাণীতে এক অনাথ আশ্রমের সেবিকার চাকরি নিয়ে চলে যাচ্ছি। সেখানে পিতৃমাতৃহীন শিশুদের নিজের শিশুর মতো মানুষ করব। সেই আমার সুখ, সেই আমার শান্তি। নিজ গুণে আমার সব অপরাধ ক্ষমা করো। প্রয়োজনে যোগাযোগ করো। ভালোবাসা নিও। তোমার বোন কাজল। ভুল মানুষই করে প্রেমাংশু, আবার মানুষই সেই ভুল সংশোধন করে। সেটাই তার মনুষ্যত্ব। তুমি যে ভুল করেছো সে ভুল তোমাকেই সংশোধন করতে হবে। আর চন্দনা তোমার সব থেকে কাছের মানুষ, সে তো সেই ভুল সংশোধনে তার হাত তো বাড়িয়েই দেবে। তাহলে এত দ্বিধা কেন? আত্মমর্যাদায় বাঁধছে। কিন্তু তুমি যদি ভুল সংশোধন না করো তাহলে তোমার বাবার আত্মমর্যাদায় অনেক বেশি আঘাত করবে। তোমার বাবা একজন সম্মানীয় মানুষ, তার সম্মানটি কি এভাবে ধুলোয় মিশে যাবে? আর চন্দনার কথা ভাবো, বিদেশে থেকেও যে শুধু তার বাবার কথায় তোমাকে বরণ করে নেবার জন্য তিল তিল করে নিজেকে তৈরি করেছে, তার কথাটা ভাবো। সেটাই তো সব থেকে বেশি আঘাত করছে আমায়। বিয়ের পর থেকে প্রত্যেকটা পদক্ষেপে আমি ওকে দূরে সরিয়ে রেখেছি, ও সবকিছু হাসি মুখে মেনে নিয়েছে। কাজলের কাছে যাচ্ছি শুনেও ও সবকিছু মেনে নিয়েছে। তাহলে তার মনের অবস্থাটা তুমি বুঝতে পারছো? বুঝতে পারছো না? হ্যালো পিসি, আমি। কে? প্রেমাংশু? প্রেম? আমি পিসিকাল বাড়ি ফিরে আসছি। সবাইকে একটু জিত জিত, রিপুকে জয় করাই তো জিত। হ্যালো 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 হ্যালো। প্রেমাংশু? প্রেমাংশু, তুমি কোথায় গিয়েছিলে? ওকে কিছু বলো না অলোক। যে নিজের কাজের জন্য অনুতপ্ত তার তো আত্মশুদ্ধি হয়েই যায়। তার দরকার একটু শান্তির আশ্রয়। প্রেমাংশু, তুমি ভেতরে যাও, চন্দনা তোমার জন্য অপেক্ষা করছে। মাস্টারমশাই,
আপনি ওকে পেলেন কোথায়? সেসব কথা এখন থাক। ওদের দাম্পত্য জীবন সুখের হোক, সবাই সেই কামনাই করো। ও হ্যাঁ, মনতোষ আশা ওরা কোথায় গেল? মাস্টারমশাই মনতোষ আর আশা প্রেমাংশুর জন্য মন্দিরে পুজো দিতে গেছে। আমার কাজ শেষ, এবার আমি আসি। না মাস্টারমশাই, আজকের এই আনন্দের দিনে আপনাকে ছেড়ে দিতে পারি? প্রেম আপনাকে জ্যাঠামশাই বলে ডেকেছে। তাছাড়া আপনি আমাদের দু বন্ধুরই গুরু। আপনার মতো মানুষকে কি ছেড়ে দেওয়া যায়? আমাদের অভিভাবক হিসেবে আমাদের মধ্যেই আপনি থাকবেন। হ্যাঁ, যেতে সত্যি আমারও মন চাইছে না। এতদিন বাদে দুই প্রিয় ছাত্রকে কাছে পেলাম তো। আমার এই নিঃসঙ্গ জীবনে ওরাই তো পরম আপন। প্রেম, তুমি যাও, বৌমার কাছে যাও। প্রেম, তুমি আমাকে আজ জিতিয়ে দিয়েছ। আজ আমি সত্যিই জয়ী। আমার খুব আনন্দ হচ্ছে। যাও বাবা, ভেতরে যাও। চন্দনা, আমি জানি চন্দনা, আমি অনেক অপরাধ করেছি। কিন্তু মাস্টারমশাই বলছিলেন যে মানুষ মাত্রই ভুল হয়, আর সে ভুলটা মানুষই শুধরে নেয়। তুমি কি আমায় চন্দনা, আমি জানি যে ভাঙা কাজ কখনো জোড়া লাগানো যায় না, তবু অনেক আশা নিয়ে আমি তোমার কাছে এসেছি। তুমি কি আমায় সেই সুযোগ দেবে না চন্দনা? ঠিক আছে, আমি ফিরে যাচ্ছি। প্রেম, চন্দনা, আমি জানতাম তুমি ফিরে আসবে। আমি জানতাম। তনু, তুমি? ভালোবাসার কখনো হার হয় না। তাহলে আমাদের ভালোবাসার হার হলো কেন? কে বললো হার হয়েছে? সব ভালোবাসা হয়তো বিয়ে অবধি গড়ায় না, কিন্তু ভালোবাসার কখনো মৃত্যু হয় না। যত আমি পাই তত আরো চাই, পাওয়ার ভিসা যে জাগে। সব কিছু শেষ কথা ভালোবাসাটা যে আমরা তা জেনে গেলাম, আমরা তা জেনে গেলাম। আপনি থেকে আমরা যেদিন প্রথম তুমি হলাম। এই পৃথিবীর প্রথম প্রেমের গান যে খুঁজে পেলাম, গান যে খুঁজে পেলাম, গান যে খুঁজে পেলাম।
ভালো যারা বাসেনি গো বুঝবে না জানি তারা। বাঁচবো না তো এই আমি যে কখনো তোমাকে ছাড়া। ভালো যারা বাসেনি গো বুঝবে না জানি তারা। বাঁচবো না তো এই আমি যে কখনো তোমাকে ছাড়া। পৃথিবীটা সুন্দর হতে পারে কি জীবনে যদি না তোমায় পেলাম, জীবনে যদি না তোমায় পেলাম।